নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কীরকম হতে পারে মোহামেডানের বিরুদ্ধে সেইটাই নিয়ে এই ভিডিও। মোহামেডান এফসির বিরুদ্ধে 3 পয়েন্ট তুলে নিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক বিরতির আগে এই ম্যাচকেই কার্যত মাস্ট উইন হিসেবে দেখছেন কোচ অস্কার ব্রুজো। গত কয়েকদিন ধরে তিনি আক্রমণাত্মক কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, বিশেষ করে জোড়া স্ট্রাইকার হিসেবে ইউসেফ এবং ডেভিডকে নামিয়ে মূলত 3-5-2 ফরমেশনে দল সাজানোর ভাবনা বেশ জোরালোই হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে ডান দিকে এবং বাম দিকে বিপিন সিং এবং পিভি বিষ্ণুকে ব্যবহার করার পরিকল্পনাও ছিল। তবে ম্যাচের আগে শেষ মুহূর্তে যতটুকু খবর, আগের ম্যাচের প্রথম একাদশ অর্থাৎ যে প্রথম একাদশ নিয়ে ইস্টবেঙ্গল নেমেছিল সেই প্রথম একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নামতে পারে লাল হলুদ ব্রিগেড। সেক্ষেত্রে ফের পিভি বিষ্ণু লেফট ব্যাক হিসেবে স্টার্ট করবে, আর বাদবাকি প্লেয়ার যেমন রক্ষণে আনোয়ার আলী এবং জিকসন সিংয়ের জুটি থাকবে, ডান দিকে থাকবেন রাকিব এবং মাঝ মাঠে সেই 3 বিদেশি অর্থাৎ সাউল ক্রেসপো, রশিদ এবং মিগুয়েলের ওপরেই ভরসা রাখবেন অস্কার ব্রুজো। আর অ্যাটাকিং লাইন যেটা হবে সেক্ষেত্রে কিন্তু বাম প্রান্তে বিপিন, ডান প্রান্তে এডমুন্ড এবং সামনে লোন স্ট্রাইকার হিসেবে খেলবেন ইউসেফ রেজাজারি। তবে এটাও বলতে হবে যে শেষ মুহূর্তে যদি সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে, ডেভিড তিনি কিন্তু আসতে পারেন, যেই কথাটা আমরা প্রথমে বলছিলাম যে ডাবল স্ট্রাইকার হিসেবে খেলার একটা জল্পনা রয়েছে। তো যদি সেই ডাবল স্ট্রাইকার নিয়ে ফরমেশন করে সেক্ষেত্রে কিন্তু ডেভিড টিমে ঢুকবেন এবং এডমুন্ডকে কিন্তু নিজের জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে এই ক্ষেত্রে। এবং এই ম্যাচ জিতেই কিন্তু, যেমন ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ম্যাচ জিতেই আন্তর্জাতিক বিরতিতে যেতে চাইছেন অস্কার ব্রুজো, এবং তিনি সাংবাদিক সম্মেলনে বলেও ছিলেন যে এই ম্যাচ তারা জিতে জয়ের সারণীতে ফিরতে মরিয়া, এবং এই ম্যাচে যদি সম্পূর্ণ 3 পয়েন্ট পাওয়া যায় সেক্ষেত্রে টপে যারা আছে অর্থাৎ টেবিলের টপের দিকে টিম, সেই টিমের সাথে যে পয়েন্টের যে পার্থক্য, সেই পয়েন্ট পার্থক্য কমানোর একটা সুযোগ। এবং এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জেতে তাহলে কিন্তু এখনও অবশ্যই ম্যাচের আগে পর্যন্ত কিন্তু যদি একটু সবার স্কোর দেখা হয়, পয়েন্ট দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এখনও কিন্তু এই টাইটেল কন্টেন্ডারদের মধ্যে একজন, চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। এবং সেই কারণেই কিন্তু আরও বেশি করে অস্কার ব্রুজো চাইছেন যাতে জয়ের সারণীতে ফিরে, অর্থাৎ মরশুমের শুরুতে আমরা যে ইস্টবেঙ্গল দলকে দেখেছিলাম সেই ইস্টবেঙ্গলের মতো যদি পারফরমেন্স করতে পারেন সেটাই অস্কার ব্রুজো চাইছেন এবং সেই মতোই নিজেদের প্রস্তুতি রাখছেন। এখন দেখার কীরকম প্রথম একাদশ সাজায় ইস্টবেঙ্গল। আপনাদের কি মনে হয় প্রথম একাদশে কি কি পরিবর্তন হতে পারে তা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। সায়ন প্রামাণিক, রে স্পোর্টস।